যেসব মেয়েরা বিয়ের পরে স্বামীকে নিয়ে আলাদা সংসার করতে চায়, আপনি কি তাদের দলে? না কেন? না, আলাদা এটা তো ভালো না, ভালো লাগে না, আমার সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না। একজন ডিভোর্সি নারীর জীবন কতটা সুন্দর হতে পারে বলে আপনি মনে করেন? একজন ডিভোর্সি নারীর জীবন কিরকম, সবাই তার সাথে টাইম পাস করব, বা কোথাও যদি তার বিয়ে হয় তাহলে বলবো যে তোমার নেক্সট টাইম বিয়ে হয়েছে, তোমার ফার্স্টে আগে একটা বিয়ে হয়েছিল, তো মানে অন্যরকম ভাবে দেখে, মানে ওনারা মনে করে যে বিয়ে হয়েছে তার মানে ওই মেয়ে শেষ, ওই মেয়ে আর ভালো না, মানে কি বলবো, আর ওই মেয়েরা দেখতেই পারে না কেউ। ওরা কে করে বেশি, কি ডিভোর্সি মেয়েরা না প্রবাসীর বউরা? প্রবাসীর বউরা। কেন প্রবাসী বউরা পরে কেন করবে? কেন বলতে কি, আমি আমাদের বাসায় ওখানে একটা প্রতিবেশী আছে, তো আমি আমার ওই আপুদের বাসায় যাইতাম, তো ওনাদের একটা মেয়ে আছে ছোট, তো আমি যাইতাম, ওই মেয়েটার কোলে টুলে নিতাম, বা এমনি আয়সা জড়ায় ধরতাম, মানে বেশি ছোট না তো, এরকম ছোট আর কি। তো ওই মেয়েটা আসতো আমাদের বাসায়, আসতো, আবার আমি ওদের বাসায় যেতাম, তো আম্মু ফোনে কথা বলতেছে, পরে আমি কই এটা তো হ্যাঁ হাজবেন্ড না, আমি জিজ্ঞাসা করছি যে হ্যাঁ আপু এটা কে, আপনি যে কথা বলতেছেন এতক্ষণ ধরে। পরে মেয়েটির নাম প্রিয়া, বয়স 18, বাড়ির রাজশাহী। তার ছোট একটি ভাই আর মা নিয়ে সংসার। তার বাবা জীবিত নয়, সে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে। তার উচ্চতা 5 ফুট 3, ওজন 45 কেজি। সে অত্যন্ত অসহায়, মানুষের কাছে সাহায্য প্রার্থী। যদি কোনো ভাই দয়া করে তাকে বিয়ে করেও তার পরিবারটিকে সহযোগিতা করতে চান, সে ব্যাপারেও সে রাজি আছে। সেক্ষেত্রে মানুষটির বয়স বেশি হলেও সে মেনে নেবে। তার পরিবারের জন্য যোগাযোগ করতে হলে ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে, এখানে ভয়েস করে জানিয়ে দিন আপনি আসলে কি বলতে চান, কি বলার আছে। আমার বয়ফ্রেন্ড, আমি কি বয়ফ্রেন্ড মানে, আর হাজবেন্ড বিদেশে থাকে, আমার 2-3টা পরকীয়া না করলে হয়। তো আমার এই ক্ষেত্রে একটু আইডিয়া হলো যে যারা প্রবাসীর বউ যারা আছে, কিছু কিছু মেয়েরা আছে এরকম, সবাই না, অনেক মেয়েরা আছে ভালো। আচ্ছা, এই যে আইডিয়াটা আপনি পেলেন, যদি এমন হয় যে আপনার এই ভিডিওর মাধ্যমে একজন প্রবাসী আপনাকে বিয়ে করলো, সে প্রবাসী রয়ে গেল, তো তখন আপনি কি এটা করবেন নাকি আবার? না না, কখনোই না। তখন যদি ধরেন সে আসলো বা বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর কি, বিয়েটা হওয়ার পরে এখন আমার তো তারা যদি কষ্ট দিই তাহলে তো এটা হইলো না। ধরেন সে প্রবাসে চলে যাবো, তো আমার নিজের মতো গুছগাছ করে টিপটপ হয়ে থাকতে হইব, ওনার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলতে হইব, মানে যেটা নিয়ম আর কি। বিয়ের পরে হানিমুনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? এখনো ডিসাইড করিনি। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে দেখে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে চায়, কি করবেন? রাজি হয়ে যাবো। রাজি হয়ে যাবেন? জি। তারপরে যদি সে বলে যে সৌদি আরব চলো, তখন এখন আমাদের তো বিয়ে হয়ে গেলে ওনার সাথে যাইতে আর আমার কোনো সমস্যা নেই, কারণ উনি তো আমার হাজবেন্ড, উনি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। কোন স্বভাবটা মেয়েদের